আমি কেন তার নাম বলছি জানেন? কারণ সে একজন পাবলিক স্পিকার হতে চেয়েছিল। ঘটনাটা বলি, যেহেতু আমরা সবাই পাবলিক স্পিকার কিনে আছি। ভারতে বোম্বেতে এক বিদেশি, আমার মনে নেই, আমেরিকা থেকে লন্ডন থেকে একজন বিখ্যাত মোটিভেশন স্পিকার এসেছিলেন। তো সেখানে প্রিয়া কুমার উপস্থিত ছিল, যেটা আজকে আপনারা আছেন। কতজন উপস্থিত ছিল জানেন? 99। আমি তো এইভাবে তারা কখন কথা বলি না, উপস্থিত ছিল 99 জন, প্রিয়া কুমার সহ। তো প্রিয়া কুমার খুব অবাক, মানে এত সুন্দর করে কথা বলা যায়, মানুষকে এত সুন্দর করে ইনফ্লুয়েন্স করা যায়, মানে মুগ্ধ প্রিয়া কুমার। এবং সে ইচ্ছে করলো যে আমি এরকম একজন বক্তা হব, কারণ ও জানে যে বক্তা কত জনপ্রিয়। সারা পৃথিবীতে একজন বক্তা মানে একটা সেরা প্রফেশন। আমি ব্যাপারে পড়ে তো প্রিয়া কুমার ওনার বক্তব্য শুনে এত মুগ্ধ যে অনুষ্ঠান শেষে সে বক্তাকে বলছে যে আমি আপনার মতন বক্তা হতে চাই, কি করতে হবে বলেন, আমি অবশ্যই আপনার মতো বক্তা হতে চাই। তো উনি তখন বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়াতে আমার 4 দিনের একটা প্রোগ্রাম আছে আগের মাসে, তুমি এসো। সে বেচারা সে বোম্বে থেকে টিকিট করে 4 দিনের ট্যুর সে গেল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ঠিক করে নেই। ঠিক আছে, সে 4 দিনের একটা কোর্স করতে গেছে, কারণ সে একজন স্পিকার হতে চায়, বক্তা হতে চায়। প্রথম দিন সে বিখ্যাত বক্তা প্রিয়াকে দায়িত্ব দিল যে তুমি এক কাজ করবে, এই যে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেক গিফটের ব্যবস্থা আছে, তুমি এটা দেখাশোনার দায়িত্ব করবে, তোমার সাথে কিছু দায়িত্ব থাকবে, গেটের সামনে একটা বড় স্টল থাকবে, তুমি এটা দেখবে, এগুলো দায়িত্ব। তো প্রিয়া কুমার একটু অবাক হলো যে আমি ওনার বক্তব্য শুনতে এসেছি, উনি কিভাবে কথা বলে, কিভাবে নড়ে চড়ে উচ্চারণ করে, চোখ কেমন থাকে, বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, আমি ওনাকে দেখতে এসেছি, শুনতে এসেছি, বুঝতে এসেছি। আর উনি কি বললেন, তুই বাইরে গেটের বাইরে গিয়ে তুমি এই কাজটা করবে। তো ভীষণ বিরক্ত, এতটা খরচ করে আছে, আর মনে মনে ভাবছে যে ভিতরে লেকচার চলছে, অনুষ্ঠান চলছে, আমি ভিতরে যেতে পারছি না, আমি এত খরচ করে এলাম। এখন যার লেকচার শুনতে এসছে সে বলছে তুমি বাইরে এই কাজটা করো। ওকে, দ্বিতীয় দিন সেদিন প্যারেন্টিং এর উপর ডিসকাশন, বাচ্চা কাচ্চা আসবে, মা বাবারা আসবে। সেই বক্তা বলছে, এটা কিন্তু প্রিয়াঙ্কার কাছ থেকে শোনা, উনি বলছেন। তো তখন ওই বক্তা বললেন কি, এই শোনো, আজকে অনেক গার্জেন আসবে, অনেক বাচ্চাও আসবে, তুমি করবে কি, বাচ্চা টাচ্চাদের মনে বাইরে একটু খেলবে, তোমার সাথে অনেক বাইরে ঠিক থাকবে, তুমি কিন্তু এটা চিপ, তুমি বাচ্চাদের খেলাধুলা করবে, হ্যান্ডেল করবে, আর আমি তো ভিতরে লেকচার দিব। আচ্ছা, আপনি বলেন উনি এত খরচ করে ওনার বক্তৃতা শুনতে এসছে, বক্তৃতা ওনাকে শুনতে দিচ্ছেই না, মানে রুমে ঢুকতেই দিচ্ছে না, বা এমন সব কাজ দিচ্ছে বাইরে বাইরে। তো সেটা ভীষণ বিরক্ত, মানে কিছু বলতেও পারছেন না যে আপনি কেন আপনি এসব করছেন, আমি তো আপনার কথা শুনতে এসেছি, আপনাকে দেখতে এসেছি, আপনি স্টাইল শুনতে এসেছি, আপনি কেমন করে কথা বলেন, কেন আপনি জনপ্রিয়, কি আর করবেন, তাই করলো, বাইরে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলো। আপনি শুনে অবাক হবেন, তৃতীয় দিন সেই বিখ্যাত স্পিকার প্রিয়া কুমারকে বলে জানেন তোমার আজকে বাইরে যাইতে সে ভীষণভাবে বিরক্ত হলো এবং বললো যে না, আমি চলে যাবো, যে আমি থাকবো না, আমি আগামীকাল চলে যাবো, কালকে লাস্টে শেষ হয়ে থাকবো না, ঠিক আছে আজকে থাকবো, আপনি বলছেন যখন, কিন্তু আগামীকাল আমি দিল্লি ব্যাক করবো। খুব স্বাভাবিক, ভিতরে লেকচার চলছে, আর তুমি বাইরে কাজ করো। আপনার শুনে অবাক হবেন, সেই বক্তা কি বলে জানেন, সে প্রিয়া কুমারকে, তুমি ওই আমার লেকচার শোনার জন্য যদি ভিতরে বসে বসে আমার লেকচার শুনবে, কেন শুনবে, তুমি কোনোদিন আমি হতে পারবো না, তুমি কোনোদিন আমি হতে পারবা, আমার মতো হতে পারবে না, তুমি তোমার মতনই হবে এবং সেরা হবে, শ্রেষ্ঠ হবে, আমার লেকচার শুনে তোমার কোনো লাভ নাই।
আর যে কাজগুলো আমি তোমাকে করতে দিয়েছি এই কাজটা তোমাকে কেউ করাবে না যেটা আমি করাচ্ছি। অসাধারণ। তুমি প্রিয়া কুমার, তুমি প্রিয়া কুমারী হবে, সেরা হবে, তোমার মতন করেই হবে। ওই যে রিপন ভাই বলে গেল, শুনুন তো, উনি ট্রেনিং ইনস্টিটিউটের চিফ, কি বললেন? আপনাকে আপনার মতনই হতে হবে। তখন ভাবছিলাম উনি বোধহয় ওনার সাক্ষাৎকারটা বোধহয় শুনেছে, না শুনলেও কিছু যায় আসে না। প্রিয়া কুমারকে কি বললো? তুমি হতে পারে তুমি 10 লাখ টাকা খরচ করে আমার ট্রেনিং করতে এসছো, কিন্তু আমার ট্রেনিং শুনে তোমার কোনোই লাভ নেই, কারণ তুমি আমি হতে পারবে না। তুমি তোমার মতনই বেস্ট হবে, কারণ তোমার ভিতরে যা আছে ওইটা তোমার ভিতর থেকেই বেরোবে। বরং আমি তোমাকে যে কাজগুলো দিচ্ছি